আমি তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা। কে বর্ণনা করেছেন? আবু হুরায়রা। হাদিসের কিতাব খুললেই এই আবু হুরায়রার নামটা বারবার দেখা যায়। বুখারী শরীফ খুলবেন, আবু হুরায়রার নাম। তিরমিজি শরীফ খুলবেন, আবু হুরায়রার নাম। আপনি যত হাদিসের কিতাব পড়েন না কেন, প্রত্যেকটা হাদিসের কিতাব খুললেই আবু হুরায়রার নামটা পাওয়া যায়। এই আবু হুরায়রা আল্লাহ রাসূলের সুহবাতে ছিলেন মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর। একজন ছাত্র, এই ছাত্র 30 বছর যখন ওনার বয়স হয় উনি এসে মুসলমান হন। বয়স কত হয়েছিল? 30 বছর বয়সে আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে এসে উনি মুসলমান হলেন। আর আল্লাহ রাসূলের সুহবাতে ছিলেন 3 বছর। বুখারী হাদিসের মধ্যে আসছে। কয় বছর? 3 বছর। হাদিসের মধ্যে আসছে উনি মুসলমান হওয়ার আগে ওনার নাম ছিল আব্দে শামস। কি নাম ছিল? আব্দে শামস। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নাম দিলেন। হাদিসের মধ্যে আসছে ফালাম্মা আসলামা, উনি যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নাম দিলেন আব্দুর রহমান। কি নাম দিলেন? আব্দুর রহমান নাম দিলেন। কিন্তু ওনার নামটা হলো আবু হুরায়রা। কিভাবে নামটা আবু হুরায়রা হলো? হাদিসের কিতাবের মধ্যে আসছে এই আবু হুরায়রার নামটা, এই আবু হুরায়রার নাম শব্দের অর্থ হলো ছোট্ট বিড়ালের পিতা। ছোট্ট বিড়ালের পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মহিষ চড়াইতেন, মহিষ। আর মহিষ যখন চড়াইতে যখন যাইতেন, ছোট্ট একটা বিড়াল ছানা উনি নিয়ে খেলা করতেন। এই বিড়াল ছানা খেলা করার কারণে লোকজন তাকে দিয়ে দিল কান্নাউমি আবা হুরায়রা। ওনার ডাক নাম দিয়ে দিল আবু হুরায়রা। তারপর থেকে ওনার নামটা হয়ে গেল আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস বর্ণনা করেছেন। 3 বছরের ছাত্র। কয় বছরের ছাত্র? 3 বছরের ছাত্র 5374টি হাদিস উনি বর্ণনা করেছেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে যে তুমি এত অল্প সময়ের মধ্যে এই হাদিসগুলো তুমি বর্ণনা করো কিভাবে? এটা আমাদের মাথায় আসে না। আবু হুরায়রা বাড়ি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করলেন মিম্মান আনতা, আবু হুরায়রা তোমার গ্রাম কোথায়, তোমার বাড়ি কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মিন দাউস। যে হুজুর আমি দাউস গোত্রের। দাউসটা কোথায়? ইয়ামানের একটা গোত্রের নাম, একটা গ্রামের নাম। ইয়ামানের একটা গোত্রের নাম, একটা স্থানের নাম দাউস। দাল ওয়াও সিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ামানের জন্য স্পেশাল দোয়া করেছেন। স্পেশাল কি দোয়া করেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিনা, শাম দেশের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহ শাম দেশে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের জন্য দোয়া করলেন আল্লাহ ইয়ামানের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গার জন্য যখন দোয়া করলেন, শামিনা এখন শাম দেশ নয়, বর্তমান সিরিয়া। বর্তমান কি? সিরিয়া।
এই সিরিয়ার মধ্যে 4টা দেশ পড়েছে। কয়টি দেশ? 4টি দেশ পড়েছে। তখন তো শাম দেশ নামে তখন পরিচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন তখন শাম নামে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শাম দেশের মধ্যে তুমি বরকত দাও। কিন্তু শাম দেশের মধ্যে পড়েছে 1 নম্বর পড়েছে সিরিয়া। 1 নম্বর কি পড়েছে? সিরিয়া। 2 নম্বরে জর্ডান, 3 নম্বরে পড়েছেন ফিলিস্তিন। 3 নম্বর কি পড়েছেন? ফিলিস্তিন। আর 4 নম্বরে পড়েছেন লেবানন। এই 4টা দেশ পড়েছেন শাম দেশের মধ্যে। ফিলিস্তিনের জন্য তাহলে আল্লাহ রাসূল দোয়া করেছেন, ঠিক না? এই হাদিস স্পষ্ট ভাষায় বোঝা যায়, যেহেতু শাম দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছে, শাম দেশের মধ্যে যদি এই 4টা দেশ যদি পড়ে যায় তাহলে সে দোয়াটাও তারাও পেয়েছে। আমি যদি দোয়া করি, আল্লাহ মাগুরার উপর তুমি খাস রহমত নাজিল করো। মাগুরার মধ্যে 4টা থানা রয়েছে। কয়টি থানা? 4টা। মোহাম্মদপুর, শ্রীপুর, শালিখা, মাগুরা। আমি যদি মাগুরার যদি দোয়া করি তাহলে এই 4 জায়গায় তারা দোয়া পাবে। পাবে কিনা? পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল দোয়া করেছেন, এই দোয়ার মধ্যে ফিলিস্তিনের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের উপর যে আক্রমণ চলতেছে আপনারা সবাই জানেন, জানেন না? যে আক্রমণ চলতেছে, নিজের সন্তান যে অবস্থা, নিজের সন্তান লাশটা নিয়ে নিজের মা এমন অবস্থায় কাফনের কাপড় নিজের সন্তানকে দাফন করতেছে, সন্তানকে, একজন মা কি অবস্থা। আপনারা দেখেছেন কিছুদিন আগেই যে আমেরিকায় লঞ্চ এজেন্সির মধ্যে আল্লাহ তাআলা কি গজব দিয়েছেন, দেখেছেন আপনারা? আগুন কাউকে ধরিয়ে দেওয়া লাগে নাই, অটোমেটিক আগুনটা কোথা থেকে, এটা অবশ্যই গজব, ঠিক না? অবশ্যই এটা গজব। কোন মানুষ এইটা ধরিয়ে দেয় না। এই আমেরিকা মুসলমানের ক্ষতি করার জন্য তারা সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদের উপর গজব দিয়েছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা, ওনাকে একজন প্রশ্ন করতেছে, তুমি এত হাদিস মুখস্থ করো কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীর 119 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা তার কাছে বলতেছে, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাবু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে যে বললাম, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাবু, আল্লাহ রাসূল আপনার জবান থেকে কাসীরান অনেক হাদিস আমি শ্রবণ করি, কিন্তু আনসাবু আমি ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিসুদ্দিরাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চাদর মোবারক তুমি আমার সামনে বিছিয়ে দাও। ক্বালা বিসুদ্দিরাকা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফায়াবসুতুহু, আমি চাদর মোবারক আমার হাতের উপর আমি এইভাবে করে বিছিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতকে একত্রিত করলেন, আর একত্রিত করার পরে ওই চাদরের মধ্যে কি যেন একটু এইভাবে ঢাললেন না, ঢালার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, তুমি কি করো? এই চাদরটাকে তোমার বুকের সঙ্গে তুমি লাগিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন থেকে আমি বুকের সঙ্গে এই চাদরটা আমি জড়িয়ে নিয়েছি, তারপর থেকে আমি একটা হাদিস আমি আবু হুরায়রা বলি না। যেদিন থেকে আমার বুকের সঙ্গে চাদরটা আমি জড়িয়ে ধরেছি, সেদিন থেকে আমি আর ভুলি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।